পড়েনওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, একটা বিশ্ববার্তা থেকে নিউজ এসেছে, যেটা তোমরা আগে থেকেও জানো সবাই, যে ওবিসি কেস নিয়ে চাকরি নিয়োগ বিরাট সমস্যা হচ্ছে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে এলো, যে একটা ওবিসি মামলা হয়েছিল আজ 6-7 মাস আগে। সেখানে সমস্যা আছে যে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে রাজ্যের সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। মানে এটা হাইকোর্ট দিয়েছিল যে 2010 সালের পর থেকে যাদের ওবিসি সার্টিফিকেট সবই সেখানে বাতিল হবে, ঠিক আছে। ঠিক আছে, ওবিসি কেস সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র মামলা শুনানি হলো শুক্রবার, মানে আগামীকাল হয়ে গেছে। এই মামলা পরবর্তী শুনানি ডিসেম্বরে। বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ জানিয়েছে 9 ডিসেম্বর এই মামলা বিস্তারিত শুনানি হবে। শুক্রবার রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, 77টি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ার সমস্যা হচ্ছে। তাই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক, পাশাপাশি চলুক শুনানি প্রক্রিয়া। মানে যে এখানে যার ফলে কি, যে ওবিসি মানে কেস চলার ফলে কি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তাই বলছি যে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন যে এটাকে স্থগিত দেওয়া হোক, তার সঙ্গে বিভিন্ন প্রকার শুনানি প্রক্রিয়া চলুক, এর সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলতে থাকুক। আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, 77টি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে, ফলে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। মানে বিভিন্ন সরকারি নিয়োগ হয়েছে রাজ্য সরকারের আন্ডারে। প্রথমে সুপ্রিম কোর্টে শুধুমাত্র শুনানিতে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করুক, তারপরে মামলা মূল বিষয়ে শুনানি হোক। 77টি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকায় ওবিসিও রয়েছে। কেন্দ্রীয় তালিকায় মন্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে না, চাকরি নিয়োগে সমস্যা, যেটা ঠিকই কথা বলেছে। বর্তমানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনেকটা থেমে গেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে রাজ্যের সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। এই রায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। মানে শুনানি চলছে। এবার কি, যতক্ষণ ওবিসি সার্টিফিকেট মানে কেসটা মারছে, বিভিন্ন পরীক্ষায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। তাই এটা অবশ্যই মিটিয়ে দেওয়া দরকার, এবং এটা কিন্তু তাই বিভিন্ন রকমের এখানে হাইকোর্টে এখানে তার দ্বারস্থ হচ্ছে সিবল রাজ্য সরকার। থ্যাংক ইউ। যেটা বুঝতে পারছো, তোমরা জানো যে ওবিসি কেসটা চলছে, সেখানে এখন যেগুলো পরীক্ষা হচ্ছে সেগুলো ওবিসি কেস আগে হয়ে গেছে, ঠিক আছে। এখন যে পরীক্ষা হচ্ছে তাই নতুন নিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। থ্যাংক ইউ। এই তো এই খবরটা ছিল, তাই তোমাদের দিলাম। এইভাবে নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।